এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসছে। যেই তথ্য প্রকাশ পেলে বা যেই তথ্য জানতে পারলে পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় পাল্টে যেতে পারে। কি সেই তথ্য? সেই তথ্য বলা হচ্ছে যে আরজিকর ঘটনা বা আরজিকর হাসপাতালে একজন তরুণী ডাক্তারকে নির্যাতন করে ধর্ষণ করে হত্যা করার ঘটনার পরে জুনিয়র ডাক্তার যেই আন্দোলন, যে দীর্ঘদিন তাদের অবস্থান, রাত দখল, দিন দখল, রাস্তা দখল, এই সমস্ত কিছুই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল। জুনিয়র ডাক্তারদের সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কমপ্লিট সেটিং, এবং এই সেটিং বা এই চাল মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজে বাঁচার জন্য করেছেন। এই তথ্য কে বলছেন? এই তথ্য বলছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য সব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল, স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। আরে বিনীত গোয়েল কাল থাকবে না, চলে যাবে। যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের, তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন। এরাও থাকবে সেরকম, কদিন পরে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো। তারপরে বিনীত গোয়েল চলে গেলেন, ওখানে দিব্যি খাবেন দাবেন, ঘুরে বেড়াবেন। আরও যে অফিসাররা, সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? পুজো বন্ধ করে মানুষকে আহ্বান করা হচ্ছে, কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, রোজ একবার রাস্তায় এসে নাটক করা, তালি দেওয়া, স্লোগান দেওয়া, রেজাল্টটা কি হলো? বুঝতে পারছেন কে বা কার মুখ থেকে এই তথ্য প্রকাশ পেয়েছে? দিলীপ ঘোষের মুখ থেকে। এই সেই দিলীপ ঘোষ যিনি বলেছিলেন গরুর দুধে সোনা পাওয়া যায়। তা যিনি গরুর দুধ থেকে সোনা আবিষ্কার করতে পারেন, তার পক্ষে তো এই ধরনের মন্তব্য করা খুবই সহজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দায় পড়েছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সেটিং করার? দীর্ঘদিন ধরে জুনিয়র ডাক্তাররা অবস্থান করেছেন। রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে, বহু মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে, প্রচুর মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেই ধরনের মানুষ আমরা সবাই জানি, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে, তার সমালোচক হোক বা তার শত্রু হোক, তারা সবাই এক বাক্যে স্বীকার করে নেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাধারণ মানুষের সুযোগ সুবিধা পরিষেবা সর্বাগ্রে স্থান পেয়ে এসছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে সেটিং করতে যাবেন কিসের জন্য? কোথাও গিয়ে দিলীপ ঘোষ চাইছেন ঘোলা জলে মাছ ধরতে। বহুদিন তিনি খবরের বাইরে। তিনি যদি এরকম আলটপকা মন্তব্য করেন তবেই তিনি খবরে আসতে পারবেন। বিজেপির মধ্যেও তার গুরুত্ব প্রায় শেষের মুখে, তিনি কোণঠাসা। এবার যদি এই ধরনের আলটপকা মন্তব্য করে সংবাদ মাধ্যমে শিরোনামে আসা যায়, সেখান থেকে দলে যদি তার গুরুত্ব পারে, সেই কারণেই কি তার এই ধরনের মন্তব্য? এটি কিন্তু ভাববার বিষয়। দুম করে ইচ্ছে হলো আর আমি বলে ফেললাম যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং, এটি কি একজন সিনিয়র রাজনীতিবিদের কাছ থেকে আশা করা যায়? দিলীপ বাবু, আপনি কি মনে করেন? আপনার এই ছল চাতুরি কি লোকে ধরতে পারে না? বহুদিন আপনি এই ধরনের খেলা খেলে এসছেন, আপনার এই খেলা ধরা পড়ে গেছে বহুদিন আগেই। খবরে থাকতে গেলে মানুষের সেবা করুন, সঠিকভাবে রাজনীতি করুন। এই ধরনের হাওয়া গরম করা খবর করে বা হাওয়া গরম করা কথা বলে খবরে থাকার কোনো মানে নেই। একেই তো আপনি বিজেপির মধ্যেই কোণঠাসা। তৃণমূল, সিপিএম বা কংগ্রেস থেকে আগত নেতাদের ভিড়ে বিজেপির প্রথম দিন থেকে বিজেপির যারা ছিলেন তারা এখন কোণঠাসা। তাদের মধ্যে আপনিও একজন। আপনি আগে ঠিক করুন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কি বলছে, সেই কথাগুলো সঠিক কিনা বিজেপির জন্য, তার বিরোধিতা করুন। তার সেই কথাগুলো তারা ঠিক লাইনে বলছেন কিনা সেগুলো দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন সেই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি যিনি প্রথম থেকে ডাক্তারদের বলে এসছেন তোমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে, তোমাদের বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে না, তোমরা কাজে যোগ দাও, সাধারণ মানুষকে পরিষেবা দাও। এই ডাক্তাররা যারা আন্দোলন করেছেন, যদিও আন্দোলন সত্যি করার মতো বিষয়, কিন্তু যেভাবে চিকিৎসা ব্যবস্থাকে ব্যাহত করে আন্দোলন করেছেন সেগুলোকে জনগণ সাপোর্ট করেনি, জনগণ সেই জিনিসকে সমর্থন করেনি, যেই কারণে
প্রথম দিকে যেরকম জনগণের, সাধারণ মানুষের সাপোর্ট তারা পেয়েছিল, সাহায্য তারা পেয়েছিল, শেষ দিকে কিন্তু সেই সাপোর্ট তারা পায়নি, ফলে তারা আন্দোলন তুলে নিতে বাধ্য হয়েছে। এবার এই আন্দোলন থেকে বিজেপি চেয়েছিল কিছুটা লাভ তুলতে, সেটা তারা পারেনি। সেই লাভ সম্পূর্ণ তুলে নিয়ে গিয়ে বেরিয়ে গিয়েছে সিপিএম। এখানে বিজেপির গাত্রদাহ। বিজেপি ভাবছে যে এত কষ্ট করে ৭৭টা আসন আমরা পেয়েছিলাম, সিপিএম এর ভোট ভাঙিয়ে পেয়েছিলাম, এবার এই আন্দোলনের ফলে সিপিএম এর ভোট যদি সিপিএম এ চলে যায় তাহলে তো আমাদের আরো কমে যাবে আসন, কি হবে ভবিষ্যৎ। দিলীপ ঘোষ তো পুরনো বিজেপি, দলের জন্য তো চিন্তা তার হয়, দলের ক্ষতি হলে তার মন কাঁদে। সেই কারণে তিনি ভাবছেন যে যদি সেটিং এর গল্প চালিয়ে দেওয়া যায়, তাতে করে যদি মানুষ কিছুটা ভুল বোঝে, কিন্তু মানুষ আর ভুল বুঝছে না। মানুষ জানে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন, এই আন্দোলনের পিছনে সুরসুরি আছে, রাজনৈতিক সুরসুরি আছে সিপিএম এবং বিজেপির। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন দিলীপ ঘোষের এই ধরনের আলটপকা মন্তব্য করে দিলীপ ঘোষ যে পলিটিক্যালি আবার ভেসে ওঠার চেষ্টা করছে, তার সেই ভেসে ওঠার চেষ্টা কি আদৌ তিনি সফল হবেন? আপনাদের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা কমেন্ট করে সেই মন্তব্য জানাবেন। আর আরো একটি প্রশ্ন আপনাদের জন্য রইল, আপনারা কি সত্যি মনে করেন দিলীপ ঘোষ যেই অভিযোগ করলেন জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেটি মমতা ব্যানার্জির প্ল্যানিং, এটি কি সত্যি আপনারা মনে করেন? এটির উত্তরও কিন্তু আপনাদের কাছ থেকেই চাই কমেন্ট বাক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।